মাঝরাতে এক বিকট শব্দে জানলা খুলে গেল। বৃদ্ধা তার বুকের উপর বসে আছে, পচা গন্ধ আর শ্যাওলা জড়ানো চুল। আজ আমার রুটি কোথায় কৃষণ? আমাকে ক্ষমা করো, কাল ভোরেই দেব। না, কথা ছিল রুটি না দিলে কচির ডাব দিবি। আজ আমি আমার পাওনা বুঝে নেব। কৃষাণ ভাবল, ঘরে তো ডাব নেই। গাছের ডাব আমার চাই না, আমার চাই তোর কোলের কচি ডাব। কৃষাণ কিছু বুঝে ওঠার আগেই তার হাত পা অবশ হয়ে গেল। সে দেখল বৃদ্ধা খাট থেকে নেমে ধীর পায়ে পাশের দোলনাটার দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে তার 6 মাসের শিশুটি ঘুমিয়ে আছে। না না। বৃদ্ধা শিশুটির দিকে হাত বাড়ালো। তার নখগুলো বড় হয়ে গেল। সে আলতো করে শিশুটির মাথাটা ধরল যেন একটা কচি ডাব, তারপর এক হ্যাঁচকা টান দিল। সকালে মল্লিকার চিৎকারে কৃষাণের জ্ঞান ফিরল। দোলনায় ছেলের মুন্ডহীন দেহ দেখে সে উন্মাদের মতো ছুটল অলক্ষ্যে পুকুরের দিকে। পুকুরের মাঝখানে লালচে আভা ভাসছে। ঘাটের উপর পড়ে আছে সোনার থালাটা, যার ঠিক মাঝখানে রাখা তার ছেলের ছিন্ন মাথা, যেন বৃদ্ধার সকালের নাস্তা। বাতাসে ভেসে এলো সেই পৈশাচিক কণ্ঠস্বর। কচি ডাবটা বেশ মিষ্টি ছিল রে কৃষণ।